গত পর্বে তোমরা দেখেছিলে কিভাবে উত্তর গোয়ার থিবিন স্টেশন থেকে মান্ডোভি এক্সপ্রেসের 3E ক্লাসে চড়ে পৌঁছেছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। খুবই আরামদায়ক যাত্রা তো হয়েই ছিল, তার সাথে কোনকান রেলওয়ের দারুণ খাবার চেখে দেখেছিলাম। সেই পর্বের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই লিঙ্কে পেয়ে যাবে। মুম্বাই পৌঁছে স্টেশনে বসেই সুইগিতে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, যা এক কথায় দারুণ ছিল। তবে কলকাতার বিরিয়ানির সাথে তুলনা করলে কিন্তু চলবে না। আজ এই পর্বে সিএসএমটি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো শুরু করা যাক। সবাইকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। মুম্বাই থেকে ফিরবো হচ্ছে হাওড়া স্টেশন, বাড়ির পথে যাবো। প্ল্যাটফর্ম আসতে চাই নেবে তাই আমরা দেখতে পাচ্ছি। সময় প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, একটু ঠিকঠাক করে বসেছি। আমাদেরকে ট্রেনের ইনফরমেশনটা দিয়ে 1285 গীতাঞ্জলি এক্সপ্রেস, যেটা ছত্রপতি শিবাজি থেকে হাওড়া স্টেশন যায়। ডিস্টেন্স হচ্ছে 1962 কিলোমিটার, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 25টা, 26 নম্বর স্টেশন হচ্ছে হাওড়া। আর পৌঁছাবে হচ্ছে তোমার 1:05, মানে কালকে দুপুরবেলা পৌঁছাবে। আজকে সকাল 6টার সময় ছাড়ছে, যেদিন ছাড়বে তার পরের দিন গিয়ে দুপুর 1টার সময় গিয়ে হাওড়া স্টেশনে পৌঁছাবে। ট্রেনের ভেতরের ইন্টেরিয়ারটা তোমাদেরকে দেখাই। দেখো, ট্রিতে তোমরা জানো যেখানে একটা রিডিং ল্যাম্প থাকে, তার নিচে একটা জ্যাক থাকে, ইউএসবি জ্যাক থাকে, ঠিক আছে। নিচে এখানে চার্জিং এর আলাদা করে পয়েন্ট আছে, এখানে ফোন রাখতে পারবে, রেখে চার্জ দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু বটল হোল্ডার, এই যে বটল হোল্ডারটা কিন্তু এটা কিন্তু মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় থার্ড এসির থেকে, ঠিক আছে। কিন্তু সিটগুলো একটু সাইজে ছোট হয়, যেমন থার্ড এসির যেমন লোয়ার পোর্শনের সিটগুলো একটু চওড়া হয়, মিডিল চওড়া হয়, বাট এটা কিন্তু সাইজে একটু ছোট, চওড়াতে ছোট। কিন্তু সেটা চা চলে এসছে গাড়িতে, প্যান্ট্রি কার্ডও রয়েছে, সবই আছে মোটামুটি। খাবার দাবার কেমন হবে সেটা পরে বলবো। এখন যাবো একটু ফ্রেশ ট্রেশ হবো। এটা হচ্ছে এখানে একটা মানে ট্র্যাক মতো দিয়েছে, এখানে বেসিন আছে, ঠিক আছে, দিয়ে জল পড়ছে, ঠিক আছে। ফ্লাশ রয়েছে, ঠিক আছে। মানে বডি শাওয়ার রয়েছে, এখানে একটা স্ট্যান্ডও রয়েছে ঘরে বসার জন্য, যদি কোনো বয়স্করা যদি বসতে চায় তাদের জন্য। One eternity later. সকালে শুয়েছিলাম, তখন কটা বাজে, 6:30 বাজে বা 7টার সময়। এখন উঠেছি, মানে সন্ধে এখন বাজে হচ্ছে, উঠেছি অনেকক্ষণে, 5:30 নাগাদ উঠেছি বিকালবেলা। তো ট্রেন কোথায় আছে না আছে জানি না, জানি 1 ঘন্টা মতো লেট চলছে
গেছে ট্রেন, ঠিক আছে, নাগপুর ক্রস করে গেছে লোকের মুখে শুনেছি, আমি তো মেলে দেখতে হবে। তো ট্রেনে কিন্তু বেশ ভালো খাবার দাবার পাওয়া যাচ্ছে, ইনস্ট্যান্ট চা পাওয়া যাচ্ছে, তারপরে চিকেন পকোড়া, পনির পকোড়া, চাউমিন, এই জাতীয় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এটা ইনস্ট্যান্ট চা, যেটা আমার জন্য খুব ভালো, কারণ খুব জঘন্য জঘন্য চা বানায় সব। ডার্ক ডার্ক ফ্লেভারের নিয়েছে, অনেক রকমের ফ্লেভারের তোমরা পাবে, মশলা পাবে, এলাইচি পাবে, 20 টাকা করে নেয়। হ্যাঁ, এটাই শান, এছাড়া অন্য কোনো চা ভাল লাগে না। পানির পাকোড়া নিয়েছি, 50 টাকা দাম নিয়েছে, 4 পিস দিয়েছে। দুপুরে খাবার দাবার কিছু খাইনি, এটা খাচ্ছি এখন। ভোরে এরকম দেখো, এরকম সাইজের পানির দিয়েছে, ঠিক আছে। খেয়ে দেখি, এটা বেসনে ভাজা, ফুলুরির মতন হয়ে গেছে। ভালো করতে, মানে পনিরের চপ খাচ্ছি পাকোড়া, ঠিক আছে। তাও আমি বলবো ট্রেনে তাও ঠিক আছে। আমি যে ধরনের জঘন্য জঘন্য খাবার হয় তার থেকে অনেক ভালো খাবার। আর এগ নুডলস নিয়েছি, নিচে হচ্ছে 60 টাকা। দেখো প্রচুর ডিম দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঠিক আছে। তো গন্ধ শুনে দোকানেরই লাগছে, দোকানে এরকম করে বানায়। দোকান বাড়ি মিশানো চাউমিনের টেস্ট, বাড়ির টেস্টের মতনই ভালো খেতে। আমাকে হতাশ করছে না ফেরার সময় ট্রেনের খাবার আমাকে। তো এই যে আদা চা নিয়েছিলাম আদ্রক ফ্লেভারের, এবার এলাচি ফ্লেভারের নিয়েছে। আদ্রকের থেকে এলাচি ফ্লেভারটা খুব স্ট্রং, মানে বেশ ভালো লাগছে খেতে। তো নাগপুর ঢুকছে, নাগপুর 6:25-এ ঢোকার, 6:55-এ ঢোকার কথা ছিল, এখন 7:31 বাজে নাগপুর ঢুকছে।
Shivaji Maharaj Terminus, Indian Superfast Express, platform क्रमांक 6 सरल 8 है। তবে ইঞ্জিন আছে, ঠিক আছে, ইঞ্জিনের পর একটা এসএলআর আছে, তারপর জেনারেল আছে, জেনারেলের পরে S1 থেকে S7 আছে, স্লিপার ক্লাস আছে, তারপরে আছে হচ্ছে একটা প্যান্ট্রি কার, তারপরে হচ্ছে 3E আছে, M1 M2 M3, তারপরে আছে হচ্ছে B1 থেকে B5, তারপরে এসএলআর আছে, তারপরে ইঞ্জিন আছে। মেকআপ করি না দেখেছ? ট্রেনটা কিন্তু 7 মিনিট মতন দাঁড়িয়েছে, 5 মিনিট দাঁড়ানোর কথা ছিল, কিন্তু 7-8 মিনিট মতন দাঁড়িয়েছে। বিরিয়ানি ঠিক নয়, ভাত আর ডিমের ঝোল, ঠিক আছে, ওটাকে এগ বিরিয়ানি বলে। আর এরপরে আসবে হচ্ছে গন্ডিয়া জাংশন, যেটা আসার কথা ছিল হচ্ছে তোমার 8:50, যেটা আসবে 9:28, মানে আধ ঘন্টা মতন ট্রেন লেট আছে। ট্রেন কিন্তু অনেকটা মেকআপ করে দিয়েছে, ঠিক আছে, 1 ঘন্টার ওপর ছিল লেট, সেটা কিন্তু মেকআপ করে দিয়েছে। আশা করা যায় হাওড়া যেতে যেতে মেকআপ করে দিয়েছে। গন্ডিয়া জাংশন চলে এসছে, যেটা 9:50 ঢোকা, 8:50 ঢোকার কথা ছিল, সেটা
তেল করছে, তেল ভাসছে ঢোলে। আমিও রান্না করি, এরকম রান্না করি না। আর এই জন্য ভালো করার জন্য দই নিয়েছি, আগেই বললাম তোমাদেরকে খাবো। রাত্রিবেলা স্কিন কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেসব যে মানে সবারই করা উচিত। সারাদিন মুখে অনেক ময়লা ঢোকে, ময়লা জমে, সবাই বলে, স্কিনের ডাক্তাররাও বলে সারাদিন অ্যাটলিস্ট দুপুরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতেই। তারপরে এই যে ময়শ্চারাইজ করতে হয় স্কিনটাকে। মুখ অনেক মানে মুখের তাপ অনেক কমেছে। আমি আমার কদিন ঘুরে মেকআপ করে আমার মুখে র্যাশ বেরিয়ে গেছে। এরপর বড় স্টেশন হচ্ছে রায়পুর, ঠিক আছে, যেটা আসবে 11:52, ততক্ষণে আমি ঘুমিয়ে পড়বো। তাই জন্য তোমাদেরকে আগে ইনফরমেশনটা দিয়ে দিলাম। The next day. গুড মর্নিং সবাইকে। ট্রেন প্রায় 2.5 ঘন্টার উপরে লেট। যেটা টাটানগরে 8:13-তে ঢোকার কথা ছিল, সেটা এখন 10:30টার সময় ঢুকবে টাটাতে, ঠিক আছে। আর ওদিকে হাওড়াতে ঢুকতে 4টে বাজিয়েছে, যেটা 1:05-এ ঢোকার কথা সেটা 4টে বাজাবে প্রায়, ঠিক আছে। তো মানে ভালো ট্রেন শুনেছিলাম গীতার ট্রেন, কিন্তু ভালো তো এতক্ষণ মানে সারা রাত মেকআপ করে আসতে আসতে এখন পুরো একদম ঝুলিয়ে দিল। তত তাড়াতাড়ি ভাবছিলাম বাড়ি যেতে পারবো তত ভালো, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। চায়ের জন্য চা নিয়েছি, দেখো এলাইচি ফ্লেভারের চা। এলাইচি ফ্লেভারের চায়ের রিভিউ কালকেই দিয়েছে, আর নতুন করে রিভিউ দেওয়ার মতো কিছু নেই। ক্লিনিং হচ্ছে, কত নোংরা লোকে করে, দেখো কত চায়ের কাপ। এখনো কিন্তু টাটানগর ঢুকিনি, যেটা 10:30টায় ঢোকার কথা ছিল, এখন 12:30 বাজে, এখনো টাটানগর এসে পৌঁছায়নি। শুনছি নাকি টাটানগরের আগে ঠিক আছে কাজ চলছে, সেই কারণে লেট হবে, পৌঁছাতে 6টা বাজবে হয়তো। কি করবো অগত্যা ট্রেনের মধ্যে। আবার চা নিয়ে নিয়েছি, কেক দিয়ে খাচ্ছি, এটা মশালার টি নিয়েছি, ভালোই খেতে, ঠিক আছে। এলাচের ফ্লেভারটাই যেমন বেশি, আর মশালা চা কি, মশালাতে সব রকম মশালা দিয়েছে, মানে যে আদা লবঙ্গ সমস্ত কিছু দিয়ে বানিয়েছে, তো এটাও খেতে ভালো। সবকটা আমি ট্রেনে যে কদিন মানে যে কবার গেছি, ইনস্ট্যান্ট চা পেলে পরে সবকটারই মোটামুটি ফ্লেভার টেস্ট করা আছে, সবকটাই ভালো খেতে। 20 টাকা দিয়ে ভালো চা খাওয়াটাই ভালো, 10 টাকা দিয়ে ডালটালে চা খাওয়া কোনো মানে নেই। एक रुपये वाला जो बड़ा बड़ा सिक्का है वो दे दे यार, 2 रुपये मिलेगा। हाँ 2 रुपये। ঘাটশিলা যাচ্ছে মনে হয়। একটু চা নিলাম, মাটির ভাড়ের চা 15 টাকা করে নিল, চাই মাটির ভাড়ে চাই, ঠিক আছে। চাটা ফুটানো চা, মিষ্টি বেশি, ঠিক আছে। ফ্রাই হয়ে গেছে, সুন্দর। আমারও কালকে থেকে সুন্দর আসবে। বাস স্পিডে যায়, 51 যেতে যাচ্ছে, 51 স্পিড, 62, 63, ঠিক মতো বাস বোধ একটু স্পিডে যায়। যাওয়ার ইচ্ছা নেই, ড্রাইভারে আর কি করে যাবে, কিন্তু পাইছে। তো আগে একটা অনাথ আশ্রম থেকে এসেছিল ডোনেশনের জন্য, ওনারা কোনো জোরজারি করেনি যে টাকাই দিতে হবে। তোমাদের কাছে যদি কোনো শুকনো খাবার দাবার থাকে সেগুলো তোমরা দিতে পারো, যার যেরকম ক্ষমতা, 10 টাকা 20 টাকা দিয়ে যেরকম পারবে,
একটু দিয়ে help করো, ঠিক আছে? এই যে তুমি, এবং এটা বিলও দেবে, ঠিক আছে? বিলও দেবে, ঠিক আছে? আমি বললাম বলে আবার কেউ ভেবো না যে আমি প্রমোশন করছি, ঠিক আছে? অ্যামাউন্ট আমি চেপেই দিয়েছি, আর বলবেন যে প্রমোশন করছে। আমি জাস্ট বললাম যেরকম অনেক বাচ্চা কাচ্চারাই থাকে রাস্তাঘাটে, ঠিক আছে? এটা তোমার হচ্ছে রুট হচ্ছে সাতটাগাছিতে, এদের ইয়েটা হচ্ছে সাতটাগাছি। ওরা বললো যে ইয়ে থেকে টাটানগর থেকে সাতটাগাছি ওদের রুটটা দিয়েছে ডোনেশন কালেক্ট করার জন্য। তো এরকম যদি তোমরা কোথাও দেখো, যে কোনো জায়গাতে যদি দেখো, একটু হেল্প করো, ঠিক আছে? ওরা স্লিপও দিয়ে দেবে, তোমরা যে অ্যামাউন্টের টাকা দেবে সেই অ্যামাউন্টের স্লিপও দিয়ে দেবে, বা তোমরা বিস্কিটও দিতে পারো, কেকও কিনে দিতে পারো, যার যেরকম মনে হবে দিতে পারো, অসুবিধা নেই। দাঁড়ালো তাও দাঁড়ালো, যাওয়ার ইচ্ছা নেই, গাড়ি যাচ্ছে। আমি মানে বাসে করে যাই, বাসে যাতায়াত করি, বাসও বোধহয় থেকে ধরে চার কাপ চা খাচ্ছি। চাওয়ালার ভাত কমানোর জন্য এই দেখো 7খানা প্যাকেট বাড়িতে যাবো, চাগুলো খুব ভালো দেখছি, এমনি পাওয়া যায়, এগুলো অনলাইনে পাওয়া যায়। ক্যাপসিকাম, পেঁয়াজ বানাইছে। সুন্দর ভালো।
ফ্রাইড রাইস বানাতে চেয়েছিল। ঠিক আছে, খাওয়াই দেবে। দেখো ভাইব্রেট হচ্ছে নিজে থেকে। ডিমের জলটা বলছি টক টক ঝাল ঝাল। চিলি চিকেনের মধ্যে বানাতে চেয়েছিলাম, তো হয়নি, জানে না রান্নাটা। খালি হয়ে গেল না লোকগুলো না। খড়গপুর ঢুকতে ঢোকার কথা ছিল সকাল 10:48, ঢুকতে বোধ হয় 3:45 বেজে গেছে। 4:05-10 বাজে। কিছু বলার নেই, একটু হতাশ। ঠিক আছে, ছটার বাদে খেলা নাই দেখতে পারবি তো। এবার ছাত্রাঘাতি করছে বাড়ির পাশে তো আছে। আজকে না যাইতে পারবো, কালকে যাবো। যাবো বাড়ির পাশে এখন তো দূরে এলাকায়। জাস্ট 5 মিনিট দাঁড়ালো, 4:10 ঢুকেছে, 4:15 ছাড়লো। তাড়াতাড়ি হাওড়া পৌঁছাতে পারলে বাঁচি। ভালো লাগছে না ট্রেনে। ঠিক আছে, করে দে। তোমার কথা শুনবে না, তুই বলতে গিয়েছে কথা 10 গুণ সিমেন্ট লাগবে, 2-3 লাগবে, তোমার মালেরই মেলায় বাজার চলে গেলে, তাহলে তুমি বলবে 2-3 দিন লাগবে, 4-5 দিন লাগবে। 7:07 গ্রাম। সব কিছুর বলা কর উঠতে চলে গেছে। ভাবছি বলা করে উঠতে চলে গেছে। বলার নিয়ে 1 eternity later. অবশেষে
মহারাজ স্টেশন ঢুকছে 7 ঘন্টা 10 মিনিট লেট। কিছু বলার মতন ভাষা আমাকে রাখেনি, আর আমার বলার মতন মুডও নেই। প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি। মানে একটা জায়গাতে 7 কিলোমিটার আসতে, মানে সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে 2 ঘন্টা লাগিয়ে দিল। কিছু বলার নেই। মানে যে ট্রেনটা চালাচ্ছে, যে সে কি খেয়ে চালাচ্ছে বুঝতে পারলাম না। ঘুম পেয়ে গেছিল, মাদ্রাসটা ঘুমিয়ে পড়েছে সেটাও বুঝতে পারলাম। এই ছিল আমার সিএসএমডি থেকে হাওড়ার জার্নি। জার্নিটা কতটা যাত্রার অভিজ্ঞতা ভীষণ ভীষণ বাজে, ঠিক আছে। জানি আমি ভেবেছিলাম যে গীতাঞ্জলি লেট করবে, আমার 7 ঘন্টা 10 মিনিট লেট কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি। ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে পরের ভিডিও নোটিফিকেশন পাও। তবে সবাই টাটা।